সো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমি আজকে সন্ধ্যাবেলা চলে গেলাম একটু তোমাদের সাথে গল্প করবো বলবে। আজকের যে গল্পটা আমি করব, যে জিনিসটা নিয়ে ব্লগ করব, সেটা হলো আলু ভাজা। সাধারণভাবে আলু কীভাবে তোমরা ভাজবে। সো গাইস, আমরা প্রথমে আলুটা এইভাবে কচি কচি করে কেটে নেবো। কেটে নেওয়ার পরে হলুদ আর নুন মিশিয়ে রাখবো। রেখে দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেবো, আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেওয়ার পরে দেখবো যে এর থেকে আলু থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ কেমনভাবে জল বেরিয়ে গেছে। এই জলটা বেরিয়ে গেলে আমাদের আলুটা নরম হয়ে যাবে এবং ভাজতে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। সো গাইস, প্রথমে আমরা কড়াইয়ে তেল নিয়ে নিলাম। তেলটা নিয়ে আমরা তেলটাকে ভালোভাবে গরম করব। তো গাইস, দেখবো তেলটা যতক্ষণ না ধোঁয়া ছাড়বে আমরা ততক্ষণ মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো না। তো গাইস, এখন তেলটা গরম ঠিকঠাক হয়নি, সেই কারণে ধোঁয়া ছাড়েনি। তো গরম হয়ে যাওয়ার পরে আমরা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো। তো গাইস, এখন দেখা যাচ্ছে যে হালকা গরম হয়েছে। এবারে আমরা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো। আমাদের গ্যাস জ্বলছে, এখানে আমরা পেঁয়াজ আর লঙ্কাটা গ্যাসটা হালকা কমিয়ে দেবো। তো গাইস, আমরা এখন কড়াইয়ের মধ্যে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো। তো গাইস, আমি একটু এখন কড়াইয়ের মধ্যে লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু পরে দেবো লঙ্কা দিয়ে এইভাবে ভাজতে থাকবো। যতক্ষণ না পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণ এইভাবে আমরা ভাজতে থাকবো। এইভাবে 2-3 মিনিট ভাজতে থাকবো, গ্যাসটা হালকা কমিয়ে দিয়ে। তো ভাজার পরে লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দেওয়ার পরে এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো পেঁয়াজ আর লঙ্কাটা। নাড়তে থাকলে দেখবো যে পেঁয়াজটা হালকা, তখন দেখবো যে লাল লাল ভাব চলে এসছে। তখন আমরা এখানের মধ্যে আলুগুলো নিগড়িয়ে এই কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। তো গাইস, আমরা এখন কড়াইয়ের মধ্যে আলু ছেড়ে দিচ্ছি। আলু থেকে জল অনেকটা বেরিয়ে গেছে। এইভাবে আপনারা আলু ভেজে দেখবেন, তো অনেকটা তাড়াতাড়ি সময় হয়ে যাবে। কারণ আমি আলুর মধ্যে তোমাদের নুন আর হলুদ মিশিয়ে দিয়েছিলাম, যাতে জলটা বেরিয়ে যায়। জলটা বেরিয়ে গেলে আলুটা অনেকটা নরম হয়ে যাবে, এবং জলটা বেরিয়ে যাবে মানে আলুটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে যদি কেউ না করে থাকো, এইভাবে করে দেখবে, অনেকটা তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে। তো গাইস, আমি আজকের এই পদ্ধতিতে আলু ভাজছি। তো গাইস, আমি এখন এইভাবে পুরোটা আলুটা দিয়ে দেবো। নিগড়ে ভালো করে যতটা জল থাকবে জলটা নিগড়ে দেবো। জল থাকলে আবার সিদ্ধ করতে সময় লেগে যাবে। তো নিগড়ে পুরোটা জলটা বের করে আলুটা এইভাবে কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমরা কড়াইয়ে এভাবে নাড়তে থাকবো। 5-7 মিনিট নাড়তে এইভাবে থাকবো। খুন্তি দিয়ে উল্টে দেবো, করে দেবো। তারপরে আলুটাকে পুরো খেলিয়ে দেখবো। সো গাইস, আলুটা এভাবে কড়াইয়ের মধ্যে চারিদিকে খেলিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই ভাজা হয়ে যায়। তোমরা আলু ভাজতে এরকম কড়াইয়ের চারিপাশে এরকম আলুটা এইভাবে ছড়িয়ে দেবে, যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখবে কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছ গাইসটা আলুটা এভাবে ভাজতে আলুটা লাল হয়ে এসছে, মানে সো গাইস, আলুটা অনেকটা আশা করছি হয়ে এসছে। তো গাইস, এই আলু এইভাবে সহজ উপায়ে আলু ভাজবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সো গাইস, আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি নেক্সট।